বাকরা মসজিদ, যে মসজিদ এয়ারপোর্টের সেকেন্ডারি রানওয়ে থেকে 165 মিটার দূরে। এই বাকরা মসজিদ, সেই মসজিদ রানওয়ে সম্প্রসারণের জন্য সরানোর যে পরিকল্পনা, তারই প্রতিবাদ। সেই প্রতিবাদ করে হুঁশিয়ারি দিয়েছিলেন এবং গতকাল হুঁশিয়ারি, হুঙ্কার, আর আজ দেখা গেল সিদ্দিকুল্লাহ পালিয়ে গেলেন। হুঙ্কার হাওয়া, সিদ্দিকুল্লাহ ভ্যানিশ। প্রশাসন করা হতে সিদ্দিকুল্লাহ জারি জুরি খতম। আজ সকাল থেকে দেখেছিলাম পুলিশ প্রশাসন প্রস্তুত হয়ে আছে, কোনো রকম কোনো অশান্তি বরদাস্ত করা হবে না। গতকাল 1 কোটি মুসলিম নিয়ে প্রতিবাদের হুঙ্কার দিয়েছিলেন এবং আজ এয়ারপোর্ট চত্বরে গিয়েও ফিরে গেলেন সিদ্দিকুল্লাহ। আচ্ছা, গতকাল কি হুঙ্কার ছিল সিদ্দিকুল্লাহ? जुमा है, इस जुमा के दिन बंगाल के 1 करोड़ मुसलमान माँ बहनों से गुजारिश की कि ये बैज पहनेंगे, ये पहनेंगे, नमाज पढ़ने जाएंगे, अल्लाह से दुआ करेंगे और पुरअमन एहतजाज करके चले आएंगे। আর আজ এ দেখুন, গাড়ি থেকে নামলেনই না। এই যে কর্মসূচি, তাহলে পিছু হচ্ছেন আপনারা, কর্মসূচিতে পিছু হচ্ছেন, কর্মসূচিতে। আজ এয়ারপোর্ট মসজিদের জন্য পশ্চিম বাংলার আমরা আশা করি, আমরা চাইছি এয়ারপোর্ট অথরিটি মসজিদ খুলে দিক। নেক্সট স্টেপ, এক হলো আদালত, আর একটা হলো অফিসিয়ালি চিঠি। আজকে একটা অন্য রকমের চেহারা দেখা গেল, এটাও বলা যেতে পারে পরিবর্তনের চেহারা। কীরকম চেহারা? আজকে সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি বলেছিলেন যে এয়ারপোর্টের এই যে ভেতরে যে মসজিদ, সেই মসজিদে নামাজ পড়তে দেওয়া বারণ করা হয়েছে জাতীয় সুরক্ষার কারণে, কিন্তু তিনি বলেছিলেন তিনি বেশ লোকজন নিয়ে এসে সেখানে তিনি নামাজ পড়বেন এবং কালো ব্যাচ পড়বেন, আরও নানান প্রোগ্রাম। আমরা কি দেখলাম সকাল থেকে? আমরা এই এয়ারপোর্টের 7 নম্বর গেটের বাইরে আছি। এখানে বিপুল পুলিশ দেওয়া আছে, সেন্ট্রাল ফোর্সেস, পশ্চিমবঙ্গ পুলিশ, বিধাননগর কমিশনারেটের প্রচুর পুলিশ দেখা গেল এবং তার সাথে সাথে দেখা গেল যে রাস্তাও কোথাও কোনো রকম কোনো আটকানো বা কোনো রকম গাড়িতে গাড়িতে লোক আসা, এই চেহারা কি এই চেহারা, এই ছবি কিন্তু ধরা পড়েনি। কেন এই কথাটা বলছি? এই কথাটা এই কারণেই বলছি, কারণ ঠিক 1 বছর আগে সিদ্দিকুল্লাহ চৌধুরী রামলীলা ময়দানে সভা ডেকেছিল, যদিও সেটা সভা ছিল, কিন্তু তার জন্য গোটা কলকাতা শহর আটকে পড়েছিল। কোনো রকম কোনো বাস গাড়ি যাতায়াত করতে পারেনি এবং সেটা একটা অসহনীয় পরিস্থিতি তৈরি হয়েছিল। আর আজকে এই পরিবর্তনের পর যখন সিদ্দিকুল্লাহ চৌধুরী একটা ডাক দিয়েছেন, দেখলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী তো একেবারে বলা যেতে পারে চলেই গেলেন। তার সঙ্গে যারা আছেন তারা বললেন যে না, উনি এখানে কিছু করবেন না। অর্থাৎ পুলিশ যেভাবে 163 ইম্পোজ করেছে এবং যেভাবে এখানে আজকে সকাল থেকে নজর রেখেছে, রুট মার্চ করেছে, তার থেকে একটা জিনিস খুব স্পষ্ট যে ইচ্ছে থাকলে সব হয়, আর সেই ইচ্ছেটা থাকার খুব প্রয়োজনীয়তা রয়েছে। রাস্তার একেবারেই ফাঁকা, সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি চলে গেছেন, নামাজ এখানে পড়া হবে না। সব থেকে বড় কথা এটা যে এটাও একটা পরিবর্তন। ক্যামেরাম্যান অংশুমান রয়ের সাথে কমলিকা সেনগুপ্ত, নিউজ 18 বাংলা। জাতীয় নিরাপত্তা, বিমানবন্দরের নিরাপত্তা অগ্রাধিকার। গত 12 জুলাই হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। জাতীয় নিরাপত্তা, বিমানবন্দরের নিরাপত্তা অগ্রাধিকার পাবে, এইটাই সরকার। অন্য সরকার হলে ধমকাতো, যেমন রেজিনগরের লোকটা ধমকাতো, এখন আর ধমকায় না। এই বিমানবন্দরের লোকেশন খুব গুরুত্বপূর্ণ নিরাপত্তার ক্ষেত্রে। চীন, বাংলাদেশ সব কাছে, এটা আন্তর্জাতিক বিমানবন্দর। এইখানে এইভাবে খুলে রাখা যায় না। আমরা তো ধর্ম পালনে কাউকে বাধা দিইনি। বকরি ঈদও করেছেন, পশু হত্যা আইন মেনে করেছেন, মহরমেও বেরিয়েছিলেন অস্ত্র বাড়িতে রেখে, কোনো অসুবিধা নেই। ভদ্র থাকবেন, আইন মেনে চলবেন, নিজে থেকে দূরে থাকবেন, নিজের ধর্ম নিজে পালন করবেন, অন্যর কানে গিয়ে ফুফু করার দরকার নেই। সব ঠিক চলবে, সুন্দর চলবে। আর বন্দে মাতরমটা গাইতে হবে, ঠোঁট না নাড়ালে হবে না, আমরা লক্ষ্য রাখছি। এই সিদ্দিকুল্লাহ তৃণমূল জামানাতেও
হুঙ্কার দিয়েছেন, আস্ফালন করেছেন। যদি বলতাম জ্যাম করব তো 50টা জায়গায় 2000 করে বসে যেতাম, যেটা এখন হয়নি, পরে কিন্তু হবে। বলে করব, বলে প্রথমে জেলাকে একটু টাইট করি, তারপরে কলকাতার 50টি জায়গায় 10,000 হলে কত লাগবে? বাস এরা আসবে, কলকাতায় বসে চিড়ে গুড় পানি বাতাসা মুড়ি খাবে আর একটু বসবে। আমরা তৃণমূল জমানায় দেখেছি বেলডাঙ্গায় বিক্ষোভ, অশান্তি। সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন? ফ্রাইডে জুম্মাবার পবিত্র বার, যেমন শিবেরও বার, মা দুর্গারও বার, সন্তোষী মাতারও বার, তেমনি ফ্রাইডে জুম্মার নেওয়া যাবে। এখন যদি দুর্গাপুজো দেখতে এসছে কোটি কোটি লোক, সেখানে আপনি যদি একটা মাইক লাগিয়ে দেন তাহলে সবাই শুনবে। তো ফ্রাইডে জুম্মাবার এমনি সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে, সেখানে সবাই ফ্রাইডে জুম্মার নামাজ করতে এসছে। এখানে কেউ কেউ যদি তার রাজনৈতিক চরিতার্থ করবার জন্য উস্কে দেয়, সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক। মুখ্যমন্ত্রী ক্ষোভের কথা বলছে, কিন্তু মুখ্যমন্ত্রী সে সময় তৎকালীন মুখ্যমন্ত্রী বলেননি যে যারা ক্ষোভ দেখাচ্ছে তাদের ক্ষোভ যদি সেই রকম জায়গায় পৌঁছে যায় তাহলে কড়া হাতে দমন করা হবে, যে কথা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন। কবেকার কথা বলছি দেখুন, 17ই মে 2026। রাস্তায় ক্ষোভের ছবি, বিক্ষোভের ছবি, এবং এই ক্ষোভ বিক্ষোভ পার্ক সার্কাসে ধুমধুমার কাণ্ড, বেশ পুলিশও আক্রান্ত হয়। এবং তার পরের দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া বার্তা দেন এবং পুলিশকে হাত খুলে অ্যাকশনের নির্দেশ দেন। পুলিশের সমস্ত বন্ধুদের বলবো, বিএনএস যা বলেছে, আপনাকে ট্রেনিং পিরিয়ডে যা বলেছে, আপনার সুপিরিয়র যা অর্ডার দেবে অন স্পট আপনি চিন্তামুক্ত হয়ে করবেন। কে কোন দল করেন, কে কোন ধর্মের লোক, কে কোন সম্প্রদায়ের লোক, কে কোন প্রভাবশালীর ক্লোজ লোক, তার এগেনস্টে অ্যাকশন নিতে গেলে 5 বার ভাবতে হবে। আপনারা এই চিন্তা মুক্ত করুন। আর পার্ক সার্কাস সহ যেখানে যেখানে বিগত দিনে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, আপনারাও কান খুলে শুনে রাখুন, এটা আপনাদের শেষ ঘটনা। এরপরে আর কোনো এই ধরনের অ্যাকশন আমরা করতে দেব না। যদি করেন, আমার থেকে খারাপ কোনো পুলিশ মন্ত্রী হবে না। আসলে বদলের বাংলায় অ্যাকশন, পুলিশেও বদল, পুলিশ অ্যাকশন নিচ্ছে, পুলিশকে ওপেন হ্যান্ডেড অ্যাকশন নিতে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। খুলেই চুপ, যে আইনের শাসন আনার জন্য যা পারুন তাই করুন। এরপরেই দেখা গেল অ্যাকশনে পুলিশ। পার্ক সার্কাস ডান্ডায় কিভাবে ঠান্ডা হয় তা পুলিশ বুঝিয়ে দেয়। আবার পার্ক সার্কাসের পাশাপাশি আরো একটা ছবি দেখাবো আসানসোল, সেখানেও বিক্ষোভের নামে তাণ্ডব হয়, কিন্তু পুলিশ বুঝিয়ে দেয় তাণ্ডব বলে সেই তাণ্ডব যারা করছে তাদের সঙ্গে কিরকম ব্যবহার করতে হয়। আর এদিকে আজ বিমানবন্দর চত্বরে সিদ্দিকুল্লাহকেও দম দেখালো পুলিশ। 1 ইঞ্চিও জায়গা ছাড়লো না পুলিশ। বিমানবন্দরের দুর্ভেদ্য ব্যারিকেড পুলিশের এবং জমায়েত শুরুতেই প্রতিবাদের শেষ। গতকালের হুঙ্কারি সার, পুলিশি কড়াকড়িতে পালালেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। না আজকে কি জমায়েত বা কোনো কিছু করবেন? কিছু হবে না। এই যে কর্মসূচি চলো
दूसरे का ईटा लेके आ रहे थे